বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। যারা আল্লাহর প্রতি অগ্রসর হতে চান অবশ্যই আজকের আলোচনাটি শুনুন। এই আলোচনাটি হলো মানব দেহের ভিতরে আমরা সকলেই জানি যে 9টি দরজা আছে। এখন এই 9টি দরজা খোলা আছে, আমরা চলতে ফিরতে পারছি, কাজ করতে পারছি, আল্লাহর ইবাদত করতে পারছি, আল্লাহকে ডাকতে পারছি। কিন্তু 9টি দরজার বাহিরে আরও একটি দরজা আছে, সেই দরজাটি আমাদের খুলতে হবে। শরীয়তের মধ্যে যদি যায় তাহলে দেহের মধ্যে শিক্ষা নেই। যেমন একটি কথা বলে থাকে শরীয়তের লোকেরা, নামাজ, হজ, জাকাত, রোজা এগুলো করলেই হবে, আর কিছু করা লাগবে না। এই পর্যন্তই সীমাবদ্ধ শরীয়তের লোকেরা। তবে শরীয়তের লোক বলেছে এবং আল্লাহ তাআলা বলেছেন শরীয়তের আইন মেনে চলতে হবে। আইন মেনে না চললে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এখন দেখা গেছে আমাদের দেহের মধ্যে শ্রেষ্ঠ জায়গা 4টি: নাক, মুখ, চোখ, কান। এই 4টি জায়গা আমাদের শ্রেষ্ঠ। তবে এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে দেখা গেছে শরীয়তের মধ্যে পড়ে গেছে মুখমণ্ডল। এই মুখমণ্ডল কিন্তু কইতে জানে না, সে শোনা এবং বলা আছে, কিন্তু দেখা দেখির মধ্যে কেউ নেই। তবে আমি বলবো কোরআন 3টি ভাগে, যেমন পাতার কোরআন, দেহ কোরআন এবং রুহু ইনসানিয়াতের কোরআন। এই 3টি কোরআনের মধ্যে যারা শিক্ষা নেবে তারা কি করবে, যে নিজের মধ্যে যে 9টি দরজা, আরও একটি দরজা আল্লাহ তাআলা ঢাকনা দিয়ে রেখেছে, যেই দরজা না খোলা পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লির কোনো দর্শন লাভ করতে পারবো না। এবং সেই নূরের তাজাল্লির দর্শন যে লাভ করতে না পারবে সে কখনোই আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না। তো এই জন্যই আমি বলি, তো আজকের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ লাভ ছাড়া কখনোই লস হবে না। হে সমস্ত জগতবাসী, আমরা যেভাবে আছি, যেমন আছি, যেভাবে চলছি, যেভাবে খাচ্ছি, এটাই কিন্তু জীবন না। পৃথিবীতে আমরা এসেছি যে আমরা একটা জিনিস ভাবি, হক হালাল রোজগার করব, হক হালাল খাবো। এটা কিন্তু শরীয়তের শিক্ষা, যে ছোটকাল থেকে শুনে এসেছি। একজন ইমাম সাহেব, একজন মৌলানা, তারা একটা শিক্ষা দিয়ে থাকে, নামাজ পড়ো, রোজা করো, হক হালাল ভেসে চলো, বাবা মার সেবা করো। এই কথাটি কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে মসজিদের যাইতাম, আসতাম বা পড়ালেখা করতাম, কায়দা পড়তাম, কোরআন পড়তাম, তখন থেকেই এই কথাগুলো শুনেছি। কিন্তু কোনো পীরের কাছে যখন আমরা যাই, তিনি যখন বলে যে তুমি এই জিকিরটা করবে আর বাবা মার সেবা করবে আর দেখা গেছে যে নামাজ রোজা করবে, এই কথাটি কিন্তু আমাদের সেই ছোটকালেই শিক্ষা দেওয়া হয়েছিল। তাহলে আমাদের আধ্যাত্মিক বা রুহানি জগতের শিক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু একজন মুর্শিদের কাছে যাই। তিনি যদি আবার এই কথাগুলোই বলেন তাহলে কিন্তু তাদের সাথে তার কোনো তফাৎ রইল না। তাহলে এখানে ইমাম সাহেব আর মৌলানা সাহেব যে শিক্ষাটি দিয়েছেন এই পর্যন্তই আমাদের থাকা উচিত ছিল, পীর মুর্শিদ পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। তবে কোরআন যেহেতু বলেছে যার মুর্শিদ নেই, যারা মুর্শিদকে পাইল না, ধরল না, বুঝল না এবং মানল না, তারা পথভ্রষ্ট। তাহলে বোঝা গেল মুর্শিদের শিক্ষা হলো রুহানি জগতের শিক্ষা। আমি যখন মৃত্যুবরণ করব তখন কিন্তু আমার এই দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আমার আত্মা কিন্তু মুক্তি নেবে এবং আত্মা কিন্তু আল্লাহর সাথে গিয়ে মিশবে এবং বিলীন হয়ে যাবে। তো আজকের যে আলোচনাটি হলো কোন দরজা খুললে পরে দেখব নূর তাজাল্লা। নূর তাজাল্লা যদি একজন সাধনার দ্বারা দেখতে পারে তখন কিন্তু সেই মানুষটা দেখা যায় কখনো আল্লাহর সাক্ষাৎ ঘটে যায়।
আর আল্লাহ তাআলা কি বলেছেন? দুনিয়াতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। কিন্তু এই ব্যাখ্যাটিকে নামানো হয়েছে কি? দুনিয়াতে যারা অন্ধ তারা আখিরাতেও অন্ধ। এই কথার দ্বন্দ্ব শেষ করতে পারছি না, যার ফলে হয়ে আছি আমরা অন্ধ। যাই হোক, আমার এই কথাটা হয়ে যাক গ্রন্থ মানুষের কানে কানে, যে দেখেন কোরআনের ব্যাখ্যাগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বা শেখানো হচ্ছে। যেটা লুকানোর সেটা তো আল্লাহই লুকিয়ে রেখেছে। আবার আমরা যদি লুকাই তাহলে কিন্তু আমাদের উপরে উঠার কোনো স্বার্থ নেই। আমরা কখনোই আল্লাহর ঊর্ধ্বে যেতে পারবো না। যেমন 9টা দরজা, নাক, মুখ, কান, চক্ষু দরজা, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, কান, সব কিছু মিলে 9টা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তো আল্লাহ কি বলেছেন? তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, এবং এই পরীক্ষার পাশাপাশি যখন সাধনা করবে, দুনিয়ার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু থেকে এড়িয়ে চলবে। দুঃখ যেন তোমাদেরকে স্পর্শ না করে। এর পাশাপাশি যখন সাধনা করা হবে, এই মানব দেহের মধ্যে যে 9টি দরজা খোলা, আরও একটি দরজা আছে আল্লাহ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, আর সেই ঢাকনাটা আমাদের সাধনার দ্বারাই খুলতে হবে। এবং সেই দরজা যখন আমরা খুলতে পারবো, তখন আমরা সেই নূরের তাজাল্লি দেখতে পাবো। সুবাহান আল্লাহ। আর সেই নূরের তাজাল্লি আমরা দেখতে দেখতে আমার আত্মা এবং দেহ এটা কি হবে? এটা দেখা যাবে, তখন সয়ে যাবে। আল্লাহ তো নূরের থেকে আরও জ্যোতিষময়। তাহলে এই নূর দর্শন যদি আমার না হয়, তাহলে আল্লাহর যে তাজাল্লি সেটা সইতে পারবো না। যেমন শরীয়তের ভাষায় একটি কথা বলা হয়, তুর পাহাড়ের উপর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছে এবং মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই, এবং বলে যে তুর পাহাড় জ্বলে একদম সুরমা হয়ে গেছে। এখন আমার একটা কথা হলো, মুসা আলাইহিস সালাম একজন নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একজন নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন এবং আল্লাহর সাথে কথা হয়েছে, ফেস টু ফেস সাক্ষাৎ হয়েছে। তাহলে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জ্বলল না। আবার এদিক দিয়ে বলতেছে যে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিল আল্লাহকে, তোর পাহাড় জ্বলে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আর জ্বলে নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম কি দেখেছিল এটা কিন্তু গোপনই রয়ে গেছে। মুসা আলাইহিস সালামও কিন্তু দেখেছে, কিন্তু তাদের স্মৃতি ভ্রষ্ট করে দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামকে বলেছিল, হে মুসা, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহকে তাহলে দেখাও। তাহলে সেখানে কিন্তু যাদের যোগ্যতা নেই আল্লাহকে দেখার, যাদের যোগ্যতা ছিল না তারাও কিন্তু দেখতে চেয়েছিল। কেউ অন্ধ, বোবা, বধির হয়ে গেছে, কেউ আবার মারাও গেছে। এরপর কিন্তু তারা আবার জীবিত হয়েছে। হলে কি হবে? জীবিত হওয়ার পরে তার কি হয়েছে? তাদের যে স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে গেছে। কি দেখেছিল, কি হয়েছিল তারা কিন্তু বলতে পারে না। এজন্যই বলতে পারবে না। আজকের আলোচনাটি এজন্যই বলা হচ্ছে যে আল্লাহর দর্শন করব পরে, আগে নূর দর্শন করতে হবে। আল্লাহর নূরের তাজাল্লিকে দর্শন করতে হবে। ওটা বেশি বেশি দেখতে দেখতে ওই নূরের তাজাল্লি পাইতে পাইতে আমার দেহ এবং আত্মা সয়ে যাবে। আর যখন সয়ে যাবে, তখন মহান আল্লাহ তাআলা কোনো দিন যদি ইচ্ছে করেন, আমি এই বান্দা বা এই বন্ধুর সাথে সাক্ষাৎ ঘটাবো। তখন আল্লাহর ইশারায় বা আল্লাহর ইচ্ছায় যখন হয়, তখন সেই মানুষটির আর কিচ্ছু হবে না। তাই আমি বলবো, লা মকামের খুললে তালা, দেখবে তুমি নূর তাজাল্লা। সেই লা মকামটি যদি খোলা হয়, মানুষের 9টা দরজা খুলে দিয়েছেন আল্লাহ। আরেকটি লা মকাম আছে, সেই লা মকামটি যদি খোলা হয়, তখন আপনার মধ্যে সেই নূরে তাজাল্লা আসবে, দেখতেও পাবেন, কিন্তু কাউকে বলা যাবে না। নূরে তাজাল্লা দেখতে দেখতে আপনার ভিতরে আল্লাহর এক পাগল
ফানাফিল্লার ভাব চলে আসবে। আপনি যখন ফানাফিল্লা হয়ে যাবেন তখন সামনে দেখবেন কেউ এসেছে নূরে নূরান্বিত হয়ে সুবহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এই আলোচনাটি করতে যাইয়া কোথাও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।